আরে নবী প্রেম জারি করো অন্তরে, নবী প্রেম জারি করো রে মুমিন, নবী প্রেম অন্তরে জারি করো। নবীওয়ালা হয়ে কবরে যাও, নবীওয়ালা হয়ে কবরে যাও। নবীওয়ালা হয়ে যদি কবরে যাইতে পারো, কবরটা হবে সুখের ঘর, জান্নাত। দুনিয়ার যত বড় বড় পালোয়ান দেখো, সব পালোয়ানকে নিমিষেই ধ্বংস করে দিলেন। তার নাম কি? আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ যেইভাবে দুনিয়াটারে সাজাইতে পারি সেইভাবে আবার ধ্বংস করে দিতে পারি। সুবহানাল্লাহ। যেমনে সাজাইছি এমনি আমি আল্লাহ আবার সব চুরমার করে দিব। আহারে, দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, দুনিয়া থাকার জায়গা না। মুমিনরা দুনিয়ায় থাকতে চায় না, মুমিনরা খালি চায় আল্লাহ আমার উড়ে নাও না টেলিবে। আরে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা হবে বালাখানা, ব্যস্তখানা। ইমানদাররা মুমিনরা দুনিয়ার শান্তি চায় না, আল্লাহর জান্নাতের শান্তি চাই। যুবক বন্ধুরে আমার গভীর খেয়াল, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জগতে যা কিছু দেখো সব বানাইছি। ও আল্লাহ, আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য, গাছপালা, নদী নালা, তরলতা, সব তুমি বানায় দিছো। ও আল্লাহ, এই আসমানের তোমার কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ বলে, আসমান আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। মাবুদ, জমিন তোমার প্রয়োজন আছে নাকি? আল্লাহ বলে, জমিনও আমার প্রয়োজন নাই। ও আল্লাহ, তুমি চন্দ্রের আলো দিলা, সূর্যের আলো দিলা, এই সূর্যের আলো তোমার কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ বলেন, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহর সাথে কারোর শরীক নেই। লা শারিকা লা, আমার আল্লাহ যার সাথে কারোর কোনো শরীক আছে? ভাইরা আমার, আল্লাহর মা নাই, বাবা নাই, স্ত্রী সন্তান নাই। আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাহলে আল্লাহর সাথে আবার শরীক থাকবে কেমনে? শরীক থাকার তো কোনো প্রশ্নই আসে না। বাইরারে আমার, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে যেমন কারোর শরীক নেই, জমিনের কোনো কিছু আমি আল্লাহর প্রয়োজন নেই। যা দেখো সব আমি আল্লাহ বানাইছি, বান্দা বান্দি তোর খেদমতের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আল্লাহ, আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনিয়া নে, আমি সব বানাইছি তুই বান্দা বান্দির খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহ জমিনে যা দেখো সব দিলাম তুই বান্দা বান্দির বক্ষণের জন্য। বাইরে আমার, আল্লাহকে প্রশ্ন করলাম, দয়ার মালিক, তুমি জমিনে যা দিলা সব কিছু কয়দিন লাগায় বানাইছো? আল্লাহ বলেন, 6 দিন লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদিও আমি গোটা জগতের সব কিছু, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, কুন ফায়াকুন বলে বলে আমি আল্লাহ সব করে দিলাম। বান্দারে, তোরে আমি আল্লাহ কোন বলিয়া বানাই নেই রে বান্দা। আমি আল্লাহ তোরে কেমনে বানাইছি জানো? ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ 9 থেকে 10টা মাস সময় লাগায়া আমি আল্লাহ তোর অল বডি কমপ্লিট করায়া, বাকি তোর এই মুখমণ্ডল, তোর এই সুরতটারে আমি মাওলার নিজ কুদরতি হাত দ্বারা বানায়া দিছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে চিনতে পারলে আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহরে কেউ দেখছেন? আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর কুদরতকে আমরা দেখি, অনুভব করি। আমার মাওলার কুদরত কেমন জানো? আমার আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতে গেলে গবেষণা করা শুরু করা যাবে, শেষ করা যাবে।
আমার মালিকের কুদরতের গবেষণা করিয়া শেষ করতে পারবা না। আবার মাওলার কুদরত নিয়ে যদি গবেষণা করিয়া করিয়া শুকরিয়া আদায় করতে যাও, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলার কুদরত কম না বেশি? ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ যেই দিকে তাকাও সেই দিকেই তোমাকে নিয়ামত দান করে রাখছি। ও বান্দা বান্দি, আমি মাওলার কুদরত, আমি মাওলার নিয়ামত কি তুমি পাও নাই? তুমি কি দেখো নাই? আয় বান্দা, আমি আল্লাহ তোরে কি না দিছি? আমি আল্লাহ তোরে সব দিয়া দিয়া ভরপুর করিয়া দিলাম। আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই বান্দা, তোর প্রয়োজনে আমি আল্লাহ সব দিছি। আমি মাওলার কোনো কিছুর প্রয়োজন নাই, সব তুই বান্দা বান্দির খেদমতের জন্য দিছি। বাইরে আমার আল্লাহকে বললাম দয়ার মালিক, তাইলে তুমি জমিনের মধ্যে সব যদি আমরা বান্দা বান্দির খেদমতে দিয়া থাকো, এই বান্দা বান্দিটারে তুমি এত যত্ন সহকারে কেন বানাইলা, কেন জমিনে পাঠাইলা গো আল্লাহ? আল্লাহ বলেন আমি আল্লাহ তুই বান্দা বান্দির পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। আল্লাহ পাক কিসের জন্য পাঠাইছে? পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে। এটা দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা নয়, এটা কোনো মাদ্রাসার পরীক্ষা নয়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে যেই পরীক্ষার জন্য পাঠাইছি ওই পরীক্ষাটা কি জানো? আমি আল্লাহ জমিনে তোরে এই পরীক্ষার জন্য পাঠাইছি। এমন এক পরীক্ষা, যেই পরীক্ষা দুনিয়ার কোনো সাধারণ পরীক্ষা না রে। আমি মাওলার সাথে পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে চাও, আল্লাহ জানায়া দেয়, আল্লাহ জানায়া দেয় আমি মাওলার পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে চাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসান, জিন এবং মানুষ কয়টা জাতি? দুইটা জাতি বানাইলাম। কেউ যদি জিন আছে বলে কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে না। জিন আছে না নাই? আবার জিনের মধ্যে ভালো খারাপ জিন মিলাই আছে না নাই? মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ মিলাইয়া আছে, ঠিক কিনা কও? ভাইরা রে আমার, জিন শয়তান, জিন শয়তান আছে না? জিন শয়তান, জিন শয়তানরা মানুষের ভালো করে না খারাপ করে? আবার নেককার জিনেরা মানুষের ভালো করে। আবার ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে একদল মানুষ আছে তারা মানুষ শয়তান। একটা আছে জিন শয়তান আর একটা আছে মানুষ শয়তান। তারা ভালো কাজ দেখতে পারে না, ভালোটা ভালো লাগে না। গুনাহের কাজে যাইতে মজা লাগে, জুয়ার আড্ডায় যাইতে মজা লাগে, ঠিক নেই? টেলিভিশনের পর্দা, সিনেমার পর্দা দেখতে মজা লাগে, নর্তকীর ডান্স দেখতে মজা লাগে। কোরআনের মাহফিলে যাইতে তাদের ভালো লাগে না, কোরআনের বয়ান শুনতে ভালো লাগে না। প্যান্ডেলে বসে বসে একদল মানুষ নিয়তটারে পরিশুদ্ধ বানায় নেয়, নিয়তকে পরিশুদ্ধ বানায় বসছে। একদল মানুষ চিন্তা করে আমি যাই করছি না করছি, আজকের মাহফিল থেকে আমি গুনাহ মাফ করায় বাড়ি যাব। আর একদল আছে মাহফিলে আসছে সত্য, প্যান্ডেলে বসে না, ডানে বামে ঘুরে 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 মজা করে আড্ডা করে, মেলার মধ্যে যায় মাইয়াদেরকে তাকায় তাকায় দেখে, টিটকারি দেয়, মস্কারি দেয়। এমন আছে না নাই? এই এলাকায় মনে নাই? বাইরে রে আমার, এই যুবকগুলি যেইগুলি বাহিরে ঘুরে 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 মেলার ভিতরে যাইয়া দোকানপাটের আড্ডায় বসে বসে গল্পে মেতে গেল, বাইরে আমার এটি কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। যুবক, তোর মতো কত যুবক জমিনে, তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মরে যায়, আছে না নেই? বাইরে আমার এইদিকে আমি পরে আসতেছি। আমার মূল কোরআনের তাফসীর হলো আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাতি জিন এবং ইনসান মানুষ বানাইলাম একমাত্র ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত হবে? ইবাদত হবে কার? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর পায়ে সেজদা চলবে?
আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি করা যাবে? ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। যদিও সব দিলাম তুই বান্দা বান্দি রে, ও বান্দা বান্দি তোরে রাখলাম আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর পরীক্ষায় তুই যদি উত্তীর্ণ হয়ে যাইতে পারো রে বান্দা, আমি মালিক তোর জামিনদার হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া इलाही तो मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सुभान भाईरा आमार, बयान चलবে কিছুক্ষণ, একটু ধৈর্য নিয়ে বসেন। আমাকে যদি কিছুক্ষণ সময় দিতে পারেন আমি আপনাদেরকে বয়ান শোনায় তৃপ্তি দিতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। ঠিক নেই, আমার কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা রে আমার, এই জন্য বলি যত বেশি আপনি নেক আমল করবেন আল্লাহর নিকটবর্তী হইতে পারবেন। তবে নেক আমলের পূর্বে আরেকটা কথা মনে রাখবেন, এটা হাদিসের ভাষা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। আমল অল্প হলেও তোমার নিয়তের বরকতে, আমল অল্প হলেও নিয়তের বরকতে তোমার কবুল হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাইবা। অল্প আমল তোমার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে। নিয়তের এত দাম, এত দাম, এত দাম। বাবার এই নিয়তকে পরিশুদ্ধ বানান, নিয়ত পরিশুদ্ধ বানান। এই নিয়তের এত দাম, আমল করছেন অল্প, আমি বলি সমস্যা নাই, নিয়তটা পরিশুদ্ধ রাখছেন, আমার মাওলা পর্যন্ত আপনার সব কবুল হয়ে গেছে। বান্দা বান্দি আয় আয়, নিয়তটারে পরিশুদ্ধ বানায় আমার মাওলা পর্যন্ত পৌঁছায় যাও। কারণ আমার আল্লাহ তুই বান্দা বান্দির দিকে কুদরতি নজর দিয়া তাকায় রইছে। রাত যত গভীর হয় আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি আল্লাহ তুই বান্দার তত নিকটবর্তী থাকি। তুই বান্দা বান্দি যখন রাত গভীরে সবাই যখন ঘুমায় গেল, তুই বান্দা না ঘুমায়া আমি আল্লাহর দরবারে যখন তুই তাহাজ্জুদের নিয়ত নিয়ে দাঁড়ায়া যাস, ও বান্দা আমি আল্লাহ তখন তোর উপর আমার কুদরতি নজরটা দিয়া রাখি। আয় বান্দা আয় আয়, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যখন তুই বান্দা আমি মাওলার দরবারে নত হয়ে যাও, আমি আল্লাহ তোর সব পূর্বের গুনাহগুলো মাফ করিয়া নিষ্পাপ বানায়া দিতে দেরি করি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলে বান্দা তুই তোর গুনার দরজা খুলিয়া রাখছো, আমি আল্লাহ তোর জন্য আমার তওবার দরজা খোলা রাখছি। আয় বান্দা আয় আয়, তুই যখন তওবা করে নাও আমি আল্লাহ তোর উপর রাগ করে থাকতে পারি না। ও বান্দা তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া যখন ডাক দাও, আমি আল্লাহ তোরে ৭০ বার করে সারা দিতে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, কথাগুলো বুঝতেছেন? ও যুবক বন্ধুরা, এই জন্য বলি নামাজ পড়বেন না ছাড়বেন না? নামাজ ছাইরা দেবেন? নামাজ পড়া লাগবে না? নামাজ পড়বেন বাবা, নামাজ কাজা করবেন না, জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন রে মুমিন। সামনে আসতেছে মাহে রমজান, রমজান মাসে একদল রোজা রাখে সারাদিন না খাইয়া। সেই যে সেহরি খাইলো ইফতার পর্যন্ত চোখের সামনে
কত বেরোজাদার কত কিছু খায়, কিন্তু একজন ইমানদার রোজাদার ব্যক্তি কোনো কিছু খায় না। আল্লাহর ভয়ে থাকিয়া সে রোজা রাখিয়া আল্লাহর রাজি খুশি বানায় ফেলল। একদল পারে না, চিপায় চাপায় যায় পানি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আছে না নাই? যেটি রোজা রাখে না হেডি জানে না পূর্বে 11 মাস গুনাহ কইরাইছে, হেডি মাফও নিতে পারলো না, বরং রমজান মাসে আরো এমন পাপ করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো। সামনে মাহে রমজান, আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? 30টা রোজা রাখতে চাই কি চাই না? সকলে পরে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকেরই কবুল করুন, আমিন। ভাইরা আমার, এই জন্য বলি নেক আমল করেন, ফরজ আগে মানেন। ওয়াজ মাহফিল ফরজ না রে বাবা। নামাজ ফরজ, রোজা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ। আগে নামাজ রোজা তুমি ঠিক মতো চালায়া যাও বাবা রে। ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই যদি তুমি তোমার আমল পরিবর্তন করতেই পারলা না, নামাজি হইতেই পারলা না বাবা, জিন্দেগির গুনাহ মাফ করাইতেই পারলা না। সারা রাত বয়ান শুনিয়া কি লাভ? বয়ান শুনিয়া আমি বয়ান করিয়েই বা কি লাভ? আপনারা বয়ান শুনিয়েই বা কি লাভ হবে? বাইরে পারলে নিয়তকে পরিশুদ্ধ বানায়া যান। এই ময়দানটা হাসাহাসির ময়দান না, কান্নার ময়দান। এই ময়দান থেকে যদি নিয়তকে পরিশুদ্ধ বানায় পারলে একটা ফোঁটা চোখের পানি গাল বেয়ে জমিনে ছেড়ে দিতে পারো, এমনও হইতে পারে 1 ফোঁটা চোখের পানি তোমারে আমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, রোজা আনলেন, হজ আনলেন, যাকাত আনলেন, কালেমা আনলেন, কোনো কিছু আমরা পাইতাম না নবী যদি আল্লাহর কাছ থেকে না আনতো। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, ওই নবীর খাটিয়া শেখা নবীর সুন্নত তরিকার আমলগুলো চালায়া যান। অন্তত নবীর একটা সুন্নত, দাড়িটারে যদি লম্বা করতে পারেন, নবীর সুন্নতের দাড়িটারে যদি লম্বা করতে পারেন, কবরটা হয়ে যাবে নূরের ঘর, আলোকিত ঘর। সুবহানাল্লাহ। যার মুখে দাড়ি থাকবে, দাড়ি রাখিয়া যদি কোনো বান্দা বান্দি মরে যায়, নবীর কোন উম্মত যদি দাড়ি রাখা অবস্থায় মরে, তার কবরে তার দাড়ি থেকে আল্লাহর নূর চমকাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে আমার, দাড়ির মধ্যে খুর লাগা নবীর আর কান্দাইও না। নবীওয়ালা যদি হইতেই চাও, তুমি মুখে মুখে আশিক রাসূল দাবি করা লাগবে না। তোমার লেবাস দেখলেই মানুষ বুঝবে যে তুমি আশিক রাসূল। বাবারে, নবীর মহাব্বত যদি অন্তর থেকে তোমার থাকিয়েই থাকে, নবীরে যদি জীবনের থেকে বেশি ভালো বাসিয়েই থাকো, দাড়ির মধ্যে খুর লাগায়ও না। নবী বলেন, কোন উম্মত যখন দাড়ির মধ্যে খুর লাগায়, আমি নবীর কলিজা বরাবর আঘাত লাগে। ও উম্মত, দাড়ির মধ্যে খুর লাগাইও না, দাড়িতে বংশেপ করিও না। এই দাড়িটা আল্লাহর হাবিবের সুন্নত। এই সুন্নতের কত ফজিলত, কত মর্তবা কেমনে বুঝাইতাম রে মুমিন। বাইরা রে আমার, ও নবীর আশিকেরা, ওই নবী বারবার চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করছে উম্মতরে বোঝানোর জন্য। উম্মতেরা কই, কবে বুঝবা? নবী তো উম্মতকে ভুলে নাই। নবী আমার দুনিয়ায় আগমনের আগে আব্বা জানেরে হারাইলেন, নবী শিশুকালে তার আম্মা জানেরও হারাইলেন। বাবারে, নবী কোনোদিন বাবা মা হারা চিন্তায় এত কান্না করে নাই। নবীজি কোনোদিন নিজের চিন্তায় এত কান্না করে নাই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়ায় চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কেঁদেছে। নবী আমার গুনাহগার উম্মতের ভুলে নাও, নবী আমার উম্মতকে ভুলে না। নবী উম্মতের বড় পাগল। নবীওয়ালা হয়ে জিন্দেগিটা চালাও, কারণ আল্লাহ পাক জানায়া দিলেন, আল্লাহ পাওয়ার পূর্ব শর্তটাই হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লাহ পাক জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার মাওলা পাওয়ার পূর্ব শর্ত, আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ। হ্যাঁ ভাইয়েরা আমার, নবী ছাড়া আল্লাহ ভবন যাইব? আল্লাহর জিকির করতে করতে লাফাইতে লাফাইতে বাসের আগে উঠতে গেলে কি লাভ হইব যদি নবী না থাকে? আরে অন্তরে নবীর হুব্বে রাসূল, নবীর মোহাব্বত যদি না থাকে, সারা জিন্দেগি ভর নামাজ পড়িয়া কপালে কর পালাইলে কি লাভ হইল? নবীরে মিলাদ কিয়ামে দ্বারা যখন কেউ কিয়াম করে, তুই বেদাতের ফতোয়া লাগায়া দাও। নবীর শানে দুরূদ পড়লে তোমার এত চুলকানি হয়, তোমার এত জ্বলে। আমরা নবীরে নূরের নবী কইলে তোমার কেন জ্বলে? যদি তোর নবীরে নূর মানতে জ্বললেই যায়, বোঝা গেল তোর কবরটা হইব মাটি। যারা নবীরে নূর মান্না, যাদের আকীদা নবী নূর, তাদের কবরে নবী নূরের আলোতে অন্ধকার কবর আলোকিত হয়ে যাইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন হামারু জমিন। খারাপ লাগে? তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদনে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। আরে নবী প্রেম জারি করো অন্তরে, নবী প্রেম জারি করো রে মুমিন, নবী প্রেম অন্তরে জারি করা। নবীওয়ালা হয়ে কবরে যাও, নবীওয়ালা হয়ে কবরে যাও। নবীওয়ালা হয়ে যদি কবরে যাইতে পারো, কবরটা হবে সুখের ঘর, জান্নাত। আর নবী না চিনিয়া কবরে গেলে, কবরে নবীও তোমারে আমারে চিনবে না রে ভাই। ও যুবক বন্ধুরা আমার, খারাপ লাগতেছে? একটু দুরূদ শরীফ পড়েন, আর পিছনের ভাইরা একটু কষ্ট করে করে সামনের দিকে আগে আসেন। পিছনে বসার জায়গা হচ্ছে না, এই যে সামনের দিকে ফাঁকা আছে, একটু দয়া করে বাবা নবীর মহব্বতে সামনের দিকে আগে আসেন আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা একটু সামনের দিকে আসেন বাজান, এই যে ফাঁকা জায়গাগুলি পূরণ করেন, আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাইরে আমার নবীর দুরুদে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ, খুব মজা, খুব মজা, কত ভালো লাগে নবীর দুরুদ। সুবহানাল্লাহ। প্রথমেই বলছিলাম নবীর দুরুদ যত বেশি পড়বেন ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে। ভাইরা আমার, নবী তো ঈমানের মূল, ঠিক কিনা? আরে ওই নবী আমাদের ঈমানের মূল। ব্যাককলারা বুঝে না নবী ঈমান আনতে যাবে কেন? নবী তো ঈমান বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। আরে নবী মুসলমান হইতে যাবে কেন? নবী তো মুসলমান বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আমরা না নবীর প্রেমিক হইয়া নবীর কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হব, ইসলাম গ্রহণ করব। ভাইরা আমার, ওই নবীর সম্মান নিয়ে কত বয়ান করব। যেই মায়ার নবীর সম্মান নিয়ে বয়ান করতে গেলে আল্লাহর হাবিবের 63 বছরের জিন্দেগির বয়ান যদি শুরু করিয়া দেই রে বাবা, এমন একটা মাহফিল কেন, একদিনের মাহফিল কেন, এমন 63,000 বছর যাবে নবীজির মুজিজার বয়ান শেষ করা সম্ভব হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত জায়গার রব, নবীরে তত জায়গার বানাইছি রহমত। সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার গনবী উম্মতের কান্ডার, বলুন রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবেন পার, নবী বিনে রোজ হাসরে কে করিবেন পার। রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার, বলুন রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার। জোরে জোরে মারহাবা বলেন। ভাইরা আমার, নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। নবী বিনে তরানেওয়ালা কেউ আছে নাকি? নবী বিনে কেউ নেই তরে আনিবে জান্নাতে, নবী বিনে কেউ নাই। স্বয়ং আল্লাহ বলবে, তুই আগে বেহেশতের চাবি কাটি, জান্নাতের গেটের চাবি আনতে হইলে নবীর কাছে যাও। নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। ইয়া হাবিলি উম্মতি কাম দিলেন দিবানিশি, উম্মত সারা নবী কিছুই বুঝে না। ইয়া হাবিলি উম্মতি কাম দিলেন দিবানিশি, উম্মত সারা নবী কিছুই বুঝে না। রহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন, ঘোষণা দিয়েছেন মাওলা শাহ, হায় রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই, বলুন নবী বিনে বান্ধব কেহ না, হায় রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাহিতে নবীজি আপন। মারহাবা কন। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন। আমার নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কয় তাহারি মান্না, আইরে মুমিন ভাই
নবী বিনে দরদি কেউ নাই, বলুন নবী বিনে দরদি কেউ না, আয় রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। নবী বিনে তোরা নেওয়ালা কেউ আছে নাকি? বাইরা রে আমার, ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া নবীজির সম্মান রিসার্চ করিয়া করিয়া, নবীজির মর্যাদা রিসার্চ করিয়া করিয়া কত কাফের বেদিন বেঈমান মুশরিকরা কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে গেল। এমন ইতিহাস আজও আছে না নাই? এমন এক নবীর উম্মত আপনি আমি হইলাম। ভিন্ন নবী পয়গম্বরদের মধ্য থেকে কেউ কেউ আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে নবী না বানায়া আখিরি পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের উম্মত যদি বানাইতা গো আল্লাহ, ও আল্লাহ আমি নবী আখিরি নবীর উম্মত হইতে পারলে, নবুয়ত পায়া নবী হইয়া যাই সম্মানী হইলাম, রহমাতুল্লিল আলামিনের উম্মত হইতে পারলে তার চাইতে কোটি 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 গুণ সম্মানী হয়ে যাইতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এমন এক নবী পাইছি, ওই নবীর সম্মান রিসার্চ করতে 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 কত বড় বড় বিজ্ঞানীরা, কত বড় বড় কাফের বেদিন বেঈমান মুশরিকেরা কালেমার ছায়াতলে চলে আসলো, কালেমার পতাকার নিচে চলে আসলো। যুবক বাইরে, ইয়ামেনের এক যুবক মনে হয়ে গেল, আলোচনাটা মনে হয়ে গেল। ইয়ামেনের এক যুবক, ইয়ামেন শহরের এক যুবক আমার নবীর সম্মান পরে 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 জানতে পারলো নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এমন এক নবী পাইছি রে, যেই নবীর জীবনে কোনোদিন কাউরে গালি দেয় নাই, আরে যেই নবীর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করে নাই। এমন এক নবী পাইলাম, যেই নবী আমার রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হইতো। এমন এক নবী পাইছি গো, যেই নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা কোথাও যাইতো যদি মানুষজন ঘ্রাণে মুখরিত হয়ে যাইতো, জিগাইতো রে আয়েশা তুমি এত সুন্দর সুগন্ধি কোথায় পাইছো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন রে, ও আমার আরবের মা বোনেরা শুনিয়া নাও, আমি এই আতর দুনিয়ার কোনো সাধারণ আতর লাগাই নাই রে। এই আতরটা আমি কত সুন্দর করে করে যত্ন করিয়া করিয়া নূর নবীর ঘাম মুবারকটা বোতলে ভরে ভরে রাখতাম। আমি কোথাও গেলে নবীর ঘাম মুবারক মেশক হিসাবে আমি লাগাই। ও বন্ধু রে, ওই নবীর ঘাম মুবারক থেকে এত সুগন্ধি বের হয়, তোমার আমার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু নূর নবীর ঘাম মুবারক থেকে মেশক বের হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে যারা কয় নবী আমগো বড় ভাইয়ের মতো, এই ভাই তুই শুই না লও, নবী যদি তোমার মতো হয়, নবীর নিজের সাথে যদি তুমি মিলাইয়াই ফেলো, তুই কি বুঝো না? তুই কি নবীর সম্মান পাও না? কুরআন হাদিস খুলিয়া খুলিয়া কি রিসার্চ করে তুই নবীর শান পাও না? ওই নবী রাহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যাইতো, ওই রাস্তায় দীর্ঘদিন খালি মেশকের ঘ্রাণ না, ওই রাস্তায় বনের পশু পাখিরা আমার নূর নবীরে নুইয়া নুইয়া সালাম দিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই গো, ও মতলব চাঁদপুরের মানুষেরা, ও শান্তি বাঙ্গার যুবক ভাইরা, দিলের কান দিয়া শুনো, নবীর সম্মানের বয়ান শুনিয়া যাও। ওই মায়ার নবী আমার যেই পথ দিয়া যায়, ওই পথে আল্লাহ পাক তার মেঘের খণ্ড দিয়া নবীরে ছায়া দিত, ছায়া দিত, ছায়া দিত। অগনুরের নবী দেখা দাও নূর ছবি, রাখিয়েন চরণে আপনার, ধন্য করেন আপনার দিদারে গো নবী, ধন্য করেন আপনার দিদারে। বলুন ওগো জিন্দা নবী দেখা দেন নূরের ছবি, রাখিয়েন চরণে আপনার,
একবার, দেখা দেন মরণে আমার নবী, দেখা দেন স্বপনে একবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ গো নূর নবীকে না দেখায় মরণের ডাক দিয়েন না, আমিন। ভাইয়ারে আমার, বলতেছিলাম ইয়ামেনের যুবক, ইরাকের ইয়ামেন শহরের যুবকটা আমার নবীর সম্মান পরে পরে পাইল। যেই নবীর শরীর মুবারকে, যেই নবীর শরীর মুবারকে একটা মশা মাছি বসা হারাম। ভাইয়ারা রে, ওই যুবকটা নবীর বড় পাগল হয়ে গেল। ইরাকের এক বেধর্মী যুবক, সে আমার নবীকে চিনে না, কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে করে নবীর সম্মানের বর্ণনা পড়িয়া পড়িয়া যুবকটা নবীর বড় আশিক হয়ে গেল। যুবকটা ডাক দিয়া কয়, নবীর আদর্শ যদি এত পবিত্র এত সুন্দর হয়, না জানি গো মদিনার নবী কত সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার নবীর বড় পাগল হয়ে গেল। যুবক দৌড়াইয়া যায় ইয়ামেনের এক বড় মসজিদের ইমামের কাছে চলে গেলেন। হুজুর, আমি রিসার্চ করে করে আল্লাহর হাবিবের সম্মানের বয়ান পড়লাম, পরে পরে দেখলাম ওই নবীর জীবনে কোনো গুনাহ নাই। আবার আল্লাহ কোরআনে জানায়া দিছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্মটাই হলো ইসলাম। হুজুর গো, আমি এত দিন বুঝতে পারি নাই, অনেক দেরি করে ফেলাইছি। আমি নাসারা, আমি নাসারা, আমি বড় পাপী, আমি গুনাহগার। ও ইমাম সাহেব, আমাকে কালিমা পড়াইয়া আপনি আমারে মুসলমান বানায় দেন, ইসলামের ছায়াতলে জায়গা করে দেন। ইমাম সাহেব লোকটারে নব মুসলিম, তারে মুসলমান বানাইয়া দিল, নব মুসলিম হয়ে গেল। যুবক নতুন মুসলমান হওয়ার পরে যুবক নবীর বড় আশিক, দিলের তামান্না, জীবনে কোনোদিন নবী দেখি নাই, নবীর সম্মান পড়েছি। আমার মন চায় আমি জীবনে একবার হলেও নূর নবীর রওজা মদিনা জিয়ারতে যাব। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে করে আমি নবীর রওজা মদিনায় যাইয়া নবীরে সালাম জানাবো। প্রত্যেকটা মুসলমান ইমানদারদের মনের দাবি, প্রাণের দাবি, জীবনে একবার হইলো আল্লাহ তুমি মক্কা মদিনা দেখায়ো। যুবক মুসলমান হয়ে নবীর বড় পাগল হয়ে গেল। ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ, তোমার নবীর রওজা মদিনা আমার নসিব করিও। যুবক ন মুসলিম এবার লম্বা আলোচনা গুছায় আনতেছি। যুবকটা নবীর বড় পাগল হইয়া একটা বাহন নিয়ে, একটা ঘোড়া নিয়ে রওনা হয়ে গেল। যুবক বাইতুল্লাহর উদ্দেশ্যে যুবক নও মুসলিম বের হয়ে গেল। যুবক নও মুসলিম যেতে যেতে লম্বা সফর, বিশাল মরু পাড়ি দিয়া হঠাৎ সামনে অনেক দূর যাইয়া একটা গাছতলা পাইলো। গাছতলায় যায় যুবকটা বসলো গাছের নিচে। যুবকের ঘোড়াটা পাশে রাখিয়া যুবকটা তখন বসার পরে ক্লান্ত অবস্থায়, লম্বা জার্নি করছে যুবক, এবার গাছের নিচে মাথার নিচে একটা মাটির চাকা দিয়ে মাথার নিচে এমনি ঘুমায়া পড়ছে। যুবক যখন চক্ষু বন্ধ করে ঘুমায়া পড়ল, বিকেল বেলা যুবক রেস্টের জন্য যখন ঘুমায়া গেছে রে, হঠাৎ করে পাশে একটা ফসলি জমি আছে, ফসলি জমি বা ক্ষেত, ওই জমির মধ্যে যাইয়া এবার যুবকের ঘোড়াটা জমিনের ফসলগুলো খায়া ফেলছে, নষ্ট করে ফেলছে। সব তো আর খাইতে পারে নাই, কিছু খাইছে কিছু নষ্ট করছে। জমির মধ্যে যায় যখন ঘোড়া সব নষ্ট করে দিল। জমির মালিক সন্ধ্যার আগে বিকাল বেলা, ভাইরা আমার, জমির মালিক জমিনে আসলো তার ক্ষেত বা তার জমিন পরিদর্শন করার জন্য।
এসে তাকায় দেখতেছে তার জমিনের ফসলগুলো নষ্ট করে ফেললো গুড়া। এবার জমিনের মালিক রাগান্বিত অবস্থায় হাতের মধ্যে একটা মগুর লইয়া মগুর দিয়া গুড়ার দিকে যখন ছুঁড়ে মারলো, ছুঁড়ে মারার পরে মগুরের আঘাতে এবার গুড়ার মাথায় যায় যখন লাগছে, গুড়া সাথে সাথে নিহত হয়ে গেল, মরে গেল। গুড়া যখন জমিনে চাট পাড়তে মরে গেল। মরে যাওয়ার পর এবার কিছুক্ষণ বাদে আবার এই ঘোড়ার মালিক যুবক নব মুসলিম উঠে আসলো। এসে আবার যুবক নব মুসলিম ঘুম থেকে উঠে তাকায় দেখে তার শখের ঘোড়াটা জীবিত নাই। আল্লাহু আকবার। যুবক তাকায় দেখে তার ঘোড়া জীবিত নাই। আহারে কেমনে কি হইলো, আমার ঘোড়া মরলো কেমনে? আমি এই ঘোড়া দিয়া মক্কা যাব, মদিনায় যাব, এত দূরে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমার দ্বারা হেঁটে যাওয়া সম্ভব না। ভাইরা রে আমার, যুবক নব মুসলিম চোখের পানিটা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, কে মারলো আমার ঘোড়াটারে? আমি কেমন করে যাব বাইতুল্লাহ, কেমন করে যাব নবীর রওজা মদিনা? আমার বুড়া কে মারলো? তাকায় দেখতেছে পাশেই জমির মালিক বুড়া লোক দাঁড়ায় রইছে। বুড়া বৃদ্ধ ডাক দিয়া বলেন, ও যুবক, ঘোড়া কি তোমার নাকি? বলে হ্যাঁ। তো তোমার ঘোড়া আমার জমিনের ফসল খায়া ফেলাইলো, আমি তো আর রাগ সামলাইতে পারিনি। আমি একটা মগুর নিয়ে যখন তোমার গুড়ার দিকে ছুঁড়া মারলাম, তোমার গুড়ার মাথার মধ্যে ব্যামিলে পড়ছে, গুড়াটা চাট পাইরা জমিনে পড়ে মরে গেল। আমি বুঝতে পারি নাই গুড়া মরে যাবে, আমার জমিনের ফসল খাইছে, এই জন্য রাগে মারছি। এবার নব মুসলিম যুবকটাও রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে গেছে। তুমি আমার গুড়াকে মারছো, আমিও তোমার বিচার করব, প্রতিশোধ নেব। মায়ের বদলা মায়ের, মায়ের উপরে কোনো ওষুধ আসেনি, এই জন্য কি মারামারি করতেই বলি? হ্যাঁ, মারামারি করা যাবে, ঝগড়া ফাসাদ করা যাবে না। ভাইরা আমার, যুবকরা বেশি উত্তেজিত। দেখা গেছে হেরে কেউ একটা কিছু কইলে উল্টা 10টা কয়ে পারে না, মাইরা দেয়। আছে না নাই? আমার ওদিকে বেশি আছে, আপনার ওদিকে আছে কিনা? জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে রে আগুন, ভিতরে লাই গাছে রে আগুন, নবীর এশকের জালা রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। আমি কবে যাব রোজার কিনারে, নবীর রোজার পারে, নবীর রোজার পারে গিয়ে আমি সালাম দেব নবীরে। বলুন রোজার পারে গিয়ে আমি সালাম দেব নবীরে। আমি কবে যাব রোজার কিনারে, হে আমি কবে যাব রোজার কিনারে। একটু জোরে জোরে বলুন মারহাবা। বাইরে রে আমার, নবীর রওজার কিনারায় দাঁড়ায় নবীরে সালাম দিতে মন চায় কি চায় না? আরে যারা হাজী সাহেব আছেন এখানে, তারা জানেন নবীর রওজার পারে যে কি শান্তি। হাজী সাহেবরা বুঝবে নবীর রওজার পারে কি শান্তি। আরে এই চোখ দিয়া যারা মক্কা মদিনা দেখে আসছে, এই চোখটা যে কেমন বরকতপূর্ণ চোখ হয়ে গেল। বাইরা রে, ও যুবক বাইরা, যারা মক্কা মদিনা আমরা যাইতে পারি না, আমরা বুঝি কত শান্তি। যাইতে পারলেই শান্তি পাইতাম। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, আপন নয়নে কবে
কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাই রে হাজী সাহেবরা নবীর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হায়রে মন চায় আমরা উম্মতরা নবীর কিনা নবীর রওজার কিনারে সালাম দেব। মাবুদ যারা মক্কা মদিনা যাইতে পারে নাই তাদের মক্কা মদিনা নসিব করো। আল্লাহ গো যারা গেছে তাদের বারবার যাওয়ার তৌফিক দিয়া দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার আলোচনা ছিল যুবক মুসলিম এবার রাগান্বিত অবস্থায় উত্তেজিত হইয়া, যুবক নব মুসলিম এবার জমিনের মালিকের আবার এই মুগুর দিয়েই মারছে। আমার গুড়া তুমি মারছো, আমি তোমারে মারমু, মাইরের বদলা মায়ের প্রতিশোধ। ভাইরারে আমার যুবক যখন গুড়ার মালিক নব মুসলিম যখন জমিনের মালিক মুরব্বী লোকটারে যখন আবার মারলো, রাগান্বিত অবস্থায় এমন মারা মারছে ওই জমির মালিক শেষে মইরেই গেছে। এখন কি দরবার বাড়ছে না কমছে? আগের থেকে বাইরে গেছে না? আগে তো মারছে ঘুরা, এখন তো এই নব মুসলিম মাইরা লাইছে মানুষ। এমন দরবার লাগছে এবার জম্মের দরবার। নব মুসলিম যুবক এবার মাইরা পরে উঠাইছে, করলামটা কি? মারছি তো মারছি, মানুষ দি মাইরা লাইছি, জলজন্ত মানুষ। আমি নতুন মুসলমান হইছি, আগে আমি উগ্রপন্থী ছিলাম, মানে যুবকের ভাষণ। নব মুসলিম আগে উগ্রপন্থী ছিল। ভাইরা আমার বেদর্মী ছিল, কালেমা পড়ছে, এবার একটু ঠান্ডা হইছে, নরম হইছে। হওয়ার পরে ওই আগের স্মৃতিতে যুবক ফিরে গেছে। তারপরে মাইরা লাইছে জমির মালিক। মারার পরে যুবক জমিনের মালিককে মাইরা যুবক নব মুসলিম পলায়া যায় নাই। চাইলে যুবক পালা যাইতে পারত, কিন্তু পলায় নাই। ওই দিক দিয়া ওই জমিনের মালিকের দুই সন্তান, ছেলে সন্তান দুইজন চলে আসলো জমিনের পারে। আব্বাজান জমিনে গেল, ক্ষেতের কিনারায় জমিন দেখবে, পরিদর্শন করবে। বাবা এখনো ফিরলো না কেন? বাবার খোঁজে যুবক দুই সন্তান চলে আসলেন জমিনের বাড়ি। আসিয়া তাকা দেখেন বাবার লাশ পড়ে রয়েছে, অন্যদিকে ঘোড়াও পড়ে রয়েছে লাশে। যুবক নব মুসলিম ডাক দিয়া বলেন, এই জমির মালিক কি তোমাদের বাবা নাকি? বলে হ্যাঁ, তোমার বাবাকে আমি হত্যা করছি, আমি মারছি। কেন মারলা? তোমার বাবা আমার ঘোড়া মাইরা ফেলাইছে, এই জন্য তোমার বাপরে আমি মাইরা লাইছি। কয় মারছস তো মারছস, এবার তোরে বুঝামু ঠেলা কত। কয় কেমনে বুঝাইবি? বুঝা, তুই বুঝা বুঝা। কয় ও যুবক, তুই মারলি, পরে নিয়ে এবার আমরা যাব খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে। মারহাবা কোন। খেলা এবার আরো জমে গেছে। কে সেই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বিশিষ্ট সাহাবী। যেই উমর এক রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘদিন না কিয়ামত পর্যন্ত মানুষ, শয়তান দূরের কথা, জিন শয়তান যাইতো ভয় পাইতো। সেই উমর। তাইলে উমরের পাওয়ারটা কি কম ছিল না বেশি ছিল? এবার দুই সন্তান ডাক দিয়া কয়, এই যুবক, তোমার উমরের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার বাবাকে হত্যা করছো, আমরা নিজাতে তোমার বিচার করব না, খলিফাতুল মুসলিমিন বিচার করবে। যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি চাইলে পালাইয়া যাইতে পারতাম। আমি যদিও মানুষটারে মাইরা ফলাইছি, আমি চাইলে পালায়া চলিয়া যাইতে পারতাম, আমারে কেউ খুঁজাও পাইতো না।
মাবুদ, দুনিয়ার মানুষের চোখ আমি ফাঁকি দিতে পারবো, তোমার কুদরতি চোখ আমার ফাঁকি দেওয়া সম্ভব না রে আল্লাহ। মাবুদ, তোমার কুদরতি চোখ আমি ফাঁকি দিয়া কোথাও যাইতে পারবো না। ও আল্লাহ, আমি তারে হত্যা করছি, আমি মানুষটারে মাইরা ফেলাইছি, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি তো দেখছো। তার সন্তান দুইজন চলে আসলো, আমার বিচার করবে। দুই সন্তান আসার আগে চাইলেই তো আমি চলে যাইতে পারতাম গো আল্লাহ। প্রয়োজনে দুনিয়ার আযাব দিয়ে আমার শাস্তি দেন রে আল্লাহ, তবুও কঠিন হাসরের ময়দানে আমার জাহান্নামের কাঠ গড়ায় দাঁড় করায়েন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের অন্তরে পরিপূর্ণ ঈমান, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। নব মুসলিম যদিও ভুলে বুঝতে পারে নাই, হত্যা করে ফেলছে, পশুর বদলায় মানুষ হত্যা করিয়া ফেললো, যুবকটা বুঝতে পারেনি, কিন্তু পরে মনে মনে আল্লাহর দরবারে নত হয়ে গেছে, দয়ার মালিক আমি বড় গুনাহগার, আমারে তুমি যদি শাস্তি দিতেই চাও জমিনে দিয়া দাও, তো পরকালে শাস্তি দিও না। গুনার বুঝা মাতাইলো কামতেছি, মাফ করে দেন মাহবুদ এলাহি, মাফ করে দেন মাহবুদ এলাহি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, মাফ করে দেন মাহবুদ এলাহি। একটু ডাক দিয়া বলেন আল্লাহু আকবার, মোহাব্বতে পড়ো ইয়া রাসূলুল্লাহ। যুবক কান্দে কান্দে, যুবক দুনিয়ার বিচারের ভয়ে কান্দে না রে, যুবক আল্লাহর কাঠগড়ার ভয়ে কান্দে। যুবক ডাক দিয়া কয়, ও দুই সন্তানেরা, আমারে বিচার করবি, লয়া যা, তাড়াতাড়ি লয়া যা। তারপরেও দুনিয়ার বিচার আমি দুনিয়ায় মাথা পাইতা নিব, তারপরেও দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, আল্লাহর কঠিন আযাবের শাস্তি আমি সহ্য করতে পারবো না। যুবক নব মুসলিমকে নিয়ে রওনা দিয়া দিলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে। খলিফাতুল মুসলিমিন উমর, তৎকালীন সময়ে অর্ধজাহানের বাদশা খলিফা, যে উমরকে আমার আল্লাহ উমর সহ 10 জনকে দুনিয়ার জমিনে থাকাকালীন সময় আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বানাইছে। সুবহানাল্লাহ। উমর আমার নবীর বড় আশিক ছিলেন। উমর বিশাল লম্বা আলোচনা, যুবকটারে উমরের কাঠগড়ায় যখন নিয়ে হাজির করলেন, হাজির করার পরে এবার যুবক মাথা নিচের দিকে দিয়া তা দাঁড়া রইছে, আর দুই সন্তান উমরের কাছে বিচার দেয়, ও খলিফাতুল মুসলিমিন, নব মুসলিম যুবকটা আমার বাবারে হত্যা করছে, বিনিময়ে আপনি বিচার করবেন, ন্যায্য বিচার আপনার কাছে পাওয়ার আশায় আমরা হাজির। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, প্রয়োজনে বিচার করা হবে, তোমরা কোনো টেনশন করিও না, তার বিচার যথাযথ বিচার আমি করব। এবার যুবক নব মুসলিমকে জিজ্ঞেস করা হলো, এই যুবক নব মুসলিম, তুমি কেন এবার হত্যা করলে এই দুই সন্তানের বাবাকে? নব মুসলিম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি বড় অসহায়, আমি একটা ঘোড়া নিয়ে রওনা দিছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ, নবীর রওজা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে।
আমি নবমুসলিম, আমি নতুন মুসলমান হইলাম নবীর কালেমা পড়িয়া। ও উমর, আমি বুঝতে পারি নাই যুবক সন্তানের বাবাও মরিয়া যাবে, আমার ঘোড়া তার বাবা মারিয়া ফেললো। মারার কারণে আমি রাগ আর কন্ট্রোল করতে পারি নাই, আমি উত্তেজিত হইয়া তার বাবারে মারলাম। ও খলিফাতুল মুসলিমিন, জমিনে আমার যেই বিচার মন চায় আপনি করবেন, আমার কোনো দুঃখ নেই। তারপরেও আমার মাওলার কাঠ গড়ার, আমি মাওলার কাঠ গড়ার আসামি হয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। যা বিচার মন চায় করেন, আমার মনে কোনো দুঃখ নেই। উমর ডাক দিয়া বলেন, হত্যার বদলা হত্যা, হত্যার বদলা। তুমি একজনকে হত্যা করছো, তোমার এবার হত্যা করা হবে। সাথে সাথে তো আর হত্যা করা যাবে না, সময় দিলেন, সময় দিলেন, তারে কারাগারে বন্দী করবে। এ সময় যুবক নবমুসলিম ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমারে আপনি কাঠ গড়ায়, আপনি আমারে আপনার কারাগারে বন্দী করবেন, আমার দুঃখ নেই। তবে একটা কথা, বলে কি, আমারে আপনি ছুটি দেওয়া লাগবে। মারহাবা কোন? আচ্ছা কনসাই দেহি, ফাঁসির আসামিরে কি কারাগার থেকে ছুটি দিব, বাড়ির যাওয়ার লেগে দিব? যুবক মার্ডার মামলার আসামি কইতেছে, কয় আমারে আপনি সুযোগ দেওয়া লাগবে, বাড়ি যাবো। কয় কেন? কয় বাড়ি আমার কাজ রয়েছে। কি কাজ? কিছু মানুষের সাথে আমার লেনদেন আছে, পাওনা দেনা আছে, এগুলি পরিশোধ করতে হবে। দেনা পাওনা পরিশোধ করব, করে আমি কথা দিলাম আপনার কাছে আবার চলে আসব। আপনি আমার যা বিচার মন চাই করেন, আমার তো কারাগারে আটকাই রাখবেন, আমার না হয় একটু ছাইরা দেন, সুযোগ দেন, আমি মানুষের ঋণগুলি পরিশোধ করে আসি। এবার উমর বলে, না না, কেমনে সম্ভব? তুমি তো মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি, তোমারে তো ছেড়ে দেওয়া যাবে না, ছাড়লে তো পাগলা তুই আর আইতি না। কয় না উমর, আমি আসবো, আমি জবান দিয়া গেছি, আমি এক জবানের মানুষ, যার অন্তরে নবী প্রেম ঢুইকা গেছে, তারে দিয়া মিথ্যা সম্ভব না। যুবক ডাক দিয়া কয়, উমর, একবার না হয় আমারে বিশ্বাস কইরা দেখেন, আমি আবার কথা দিলাম চলে আসব সময় মতো। ওমর বলেন, তোমারে সারা যাবে, বিনিময় তোমার বদলা অন্যজন রে জিম্মা রেখে যাইতে হবে। কি রেখে যাওয়া লাগবে? জিম্মা। মানে আমারে আপনি আটকায় রাখছেন, আমারে যদি ছাড়তে হয় তাইলে আমার বদলা আমার আপন ভাই থাকলে বাইরে আটকায় রাখবে, আমারে ছাড়বে, এই সিস্টেম। এটারে কয় জিম্মা। তোমার বদলা জিম্মা একজন রে দিয়া তুমি যাইতে পারবা, কোনো আপত্তি নাই। এবার যুবক না মুসলিম ডাক দিয়া বলেন, রে খলিফাতুল মুসলিমিন, আমার আপন বলতে আমার পাশে কেউ নাই, আমার ভাই নাই, আমার বন্ধু নাই, এই আরবের জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, কারণ আমি বড় অসহায়, আমি বড় মুসাফির। উমর, আমারে আপনি ছাইরা দেন, আমি সময় মতো চলে আসবো। উমর বলে, না না, সারা যাবে না। যুবক নব মুসলিম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডেকে লও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদার, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিজম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে ও দুম তোমারে। মারহাবা কোন? নূরে জলমল চেহারা তোমার,
হারাম দোজখের নাম। নূরে ঝলমল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। দেখা দেন রাসূলুল্লাহ, দেখিব নয়ন ভরে। সারা দেন রাসূলুল্লাহ, ডাকে উম্মত তোমারে। জোরে জোরে বলুন মারহাবা। ভাইরা রে আমার, যুবক কান্দে, যুবক নবমুসলিম কান্দে, আর নবীর শান গায়। এবার নবীজির একজন সাহাবী, নবীর 14 বছরের খাদেম সাহাবী, যিনি কন্টিনিউ নবীর সাথে সাথে থাকতো, ওই সাহাবী ডাক দিয়া বলেন, আমার এই আশেক রাসূল নবমুসলিমটা কোনো সাধারণ আশেক নারী। আমি 14 বছর নবীর গোলামি করেছি, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ লাগলে আমার হায়াত আপনি নবীরে দিয়া দেন, তারপরেও নবীর হায়াত বাড়ায়া দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আশেক সাহাবী ডাক দিয়া বলেন, ও উমর, প্রয়োজনে আমি এই নবমুসলিমের জিম্মা হয়ে যাব, তারপরেও নবমুসলিমরে ছাইরা দেন, কারণ নবমুসলিমরে আমার বিশ্বাস হয়েছে, কারণ যেই মানুষটার ভিতরে নবীর প্রেম থাকে সেই মানুষটা কষ্টিন কালেও কথা জবান জুত করতে পারে না, কথার বরখেলাপ করতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক নবমুসলিম মুক্তি পাইল, তবে সময় দেওয়া হলো তাকে 1 মাস। কয় মাস? 1 মাস কি কম সময় নেই? ফাঁসির আসামিরে 1 মাস সুযোগ দেওয়া হইল। প্রয়োজনে নবীর 14 বছরের খাদেম সাহাবীকে আটকা রাখবে কারাগারে, বন্দী থাকবে কারাগারে সাহাবী। আর ওই দিক দিয়া নবমুসলিম রওনা দিয়া দিল তার বাড়ির উদ্দেশ্যে। চলে গেছে আবার সেই ইরাকের ইয়ামেনে চলে গেল। লম্বা আলোচনা, যাইয়া ওখানে মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে দেখা করলো। দেখা করে করে এবার ওই নবমুসলিম যাইয়া যাদের সাথে লেনদেন ছিল, দেনা পাওনা সবার সাথে পরিশোধ করলো। করার পরে যুবক নবমুসলিম যাইয়া তার বাবারে জড়ায়া ধরে, আব্বা গো, ও প্রাণের বাবা, ও বাবা, তুমি আমারে জীবনে খেতে খামারে রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া কত কষ্ট করে করে উপার্জন করছো রে আব্বা। আমরা সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য, ও বাবা, আজকে বুঝি আমি চলিয়া যাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়া। আমি চলিয়া যাওয়া লাগবে। আমার জুমার দিন শুক্রবারে যাইয়া মসজিদে নববীতে হাজির হওয়া লাগবে। কেননা আমি বড় আসামি হয়ে গেলাম। আমি মার্ডার মামলার আসামি, আমি ফাঁসির আসামি হয়ে গেছি। আমাকে হত্যা করা হবে। আব্বা গো, তুমি তো বেদরমি, ও বাবা তুমি তো ইহুদি, ও আব্বা জান, যদি মনটা চায় তুমি নবীর কালেমার ছায়ার নিচে চলে এসো। বাবারে দিনের দাওয়াত দিল সন্তান, বাবারে ধর্মের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দিয়া সন্তানটা চোখের পানি সারে আর কান্দে বাবারে দাওয়াত দিয়া। আম্মা জাহানের কাছে চলে গেল, যাইয়া মারে ডাকে, মা, মাগো মা, ও মা, ও মা, জীবনে তোমার কম কষ্ট দেই নাই রে মা। মা, তুমি আমার কত কষ্ট করে করে লালন পালন করছো রে মা। ভাইরা আমার, মা বাবা এমন একটা সম্পদ, মা বাবা এমন একটা সম্পদ। আজকে যারা মারে হারাইছো, আজকে যারা বাবারে হারাইছো, তারা বুঝবে মা বাবা হারা যন্ত্রণা যে কত। ভাইরা রে আমার, ও যুবক বন্ধুরা, জানি না কে বাপ হারায়া
মা হারায় এতিম হয়ে গেছো, আমার মতো কে জানি মা বাবা হারায় এতিম হয়ে রইছো, জানা নাই রে। আমার ভাই নাইম সর্দার ডাক দিয়া কই, হুজুর হুজুর গো, আমার বাবা সেলিম সর্দার মারা গেল আজকে 3 বছর হয়ে গেছে, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। আজকে অনেকে আমার কাছে দোয়া চাইছে মায়ের জন্য, বাবার জন্য। ও যুবক ভাই গো, যাদের বাপ মা নাই, মা বাবার কবরের কিনারায় পারলে যায় দুয়ায় হাত উঠায় পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক ভাইরা রে আমার, যাদের মা বাবা জীবিত, মা বাবারে আর কান্দাইও না রে যুবক, আর কান্দাইও না। ওই মারে আর কান্দায় কষ্ট দিস না, বাবারে আর গালি দিস না, বাবার সামনে তর্ক করিও না রে যুবক। ও যুবক ভাইরা, ওই মা ওই বাবা যেদিন থাকবে না, সেদিন বুঝবি মা বাবা হারা যন্ত্রণা কত। ও যুবক ভাইরা, অনেকে বুঝে না, বুঝে না মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় আছে না নাই, অনেকে বুঝে না মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়। ও যুবক রে, ও যুবক, বুঝবি কবে? ওই মা বাবারে যারা হারাইছে তারা না বুঝে মা বাবা নাই, রাত যদি গভীর হয়ে যায় রে, একদল বাড়ি যায় দেখবে মা ঘুমায় নাই, জানালার পার দিয়া ব্যালকনির পার দিয়া অপেক্ষায় তাকায় রইছে, আমার সন্তান জাদুমণি বাড়ি আইসুস নি।